দেখা সময় হয় না 100 বার না করছি যে এই মিস্ত্রি দিয়া তুমি কামটা দিও না এই মিস্ত্রিরা কাম দিছে দেখ ইট যে গাছে একটা ইটও সোজা ভাবে গাতে না হা বেহা 14 বেহা আজকে 12 তুই খালি বাইকটা আয়া নে তারপর ইট গাতবো কি সোজা হবো মানুষের নাকের লাগান খারাপ হবো আর হে ইট গাচ্ছে হা বেহা দেখছে ইটটুকানি সোজা হইছে হ্যাঁ বারে হ্যাঁ চোখ ধরে কুতা ধরতাছ কি হইছে কি হইছে হে তোমারে কইলাম যে মিস্ত্রিরে কাম দিও না তুমি যে রাজমিস্ত্রিরে কামটা দিছো দেখছ ইট গাচ্ছে হা বেহা নিজের মুখ যাবা হে বকে দেখছ বানর পানি কই ডাইলা দিব হে এত বেহা হইছে এই এড়া দিছে উক্তা এড়া দিছে বাক্তা আহেনা মিস্ত্রি আহেনা ওই বানর তুই যেমনে উক্তা বাপ্তা হেই তোর মিস্ত্রিরে উক্তা বাপ্তা কইরা গাইতাছিস আসুনি আমরা তোর গাতা হারি না বাচ্চা থুইয়া গেছি চোখ নিয়ে বই আসিল না খেলে পোলা নিয়ে বই থাকো বইয়া থাকবো না কি করবো হ্যাঁ পোলার পিছে তো এক কামনা লাগে আর তুমি যে কইলা যে বাইতে বইয়া থেকে করবো এই মিস্ত্রি লাগে কি কথা কোন যায় বেবাইগা মিস্ত্রি লাগে আবার ফেসবুকে আপলোড দিয়ে দিছে আর ভাইরাল মিস্ত্রি বলে এই জন্য আনছি যে জিনিস না চলে হেডাই তো ভাইরাল করা যেটা চলে হেডা কোন সময় ভাইরাল করে না আহনা আহনাই না আহনা আহনাই না কি একটা কাম কারে কাম দিয়ে নইছি কারে দিয়া দিবা বুঝো না আমার মাথায় দে ঠান্ডা করে একবারে বানর তোরে দিলেও তো তাও তোর শক্ত হবো সকালে গোসল দিয়ে গেলাম আবার বিজাই হালাইলো আবার বানর টাকার উপরে যায় কি কইরাইছো হ্যাঁ টাকার আইর উপরে বাবু আঙ্গ খেত একটু পরে বাবু ব্রেক কামে কি খালি একটু পরে হয় তার আগে আর হয় না রাহান ভাই আর কত সিরিয়াল আছে অন সিরিয়ালে তো কাম করা হবে তুমি যায় কি হে সিরিয়ালের মধ্যেই পড়ো সিরিয়ালে 6 নম্বরে পড়ছি আর 3 জন আছে তারপরে ওই তো এই যে ডুয়া গাতা লেগেছে সোনা মিস্ত্রিরে কইছো হে সোনা মিস্ত্রি সিরিয়ালটা দছে সালারে তো কইছে যে সকালে রাইতে ফোন দে কইলাম যে ভাই গো তুমি সকাল লাই আই প্লাস্টারটা কইরা হালাইও টুল লাগার মিস্ত্রি তোমার পছন্দ হয় মুডা তাজা মিস্ত্রি তোমার পছন্দ হয় না হালাই আহু কিডন লাগে ওরেই গাইতা থুমু ইডের লাগা ওরে গাইতা থবা তোমারই গাইতা থব যে বেবাইগা মিস্ত্রি না কোন একটা কথা কই এই মিস্ত্রি স্টাইল চলন তুমি জানো হ্যাঁ 10 দিন পরে মানুষের বাড়িতে কামে যায় দুইটা ইট গাইতা থয়া যায় আবার 10 দিন পরে যায় আর দুইটা গাতে আমার বেলা এটা খলি আর একবারে গাই নাই আমি বাচ্চা নিয়ামু নিজে যায় গাইরানি খায়া হে গাইরায় নিয়ে আবো ফোন বন্ধ বেডি কি কয় বেডি কি কইতাছে সংযোগ দেওয়া সম্ভব না কানে কি ঠাডা বসে তোমার আল্লাহর বেডি রে এনে বইয়া থেকে সংযোগ দেওয়া সম্ভব না নিয়েইতাছি নাই মোবাইল বন্ধ করে থইছে বাইতে যায় দেখো যে বাইতেও নাই ওইলা বেবাইগা কামলা আচ্ছা আমি গেতাছি তুমি পানি দানি দাও আমি গেতাছি যাই নিয়েইতাছি পানি দেওয়া লাগে বইয়া রইছে ইট সুজা বাইরে গাতা হয় নাই যদি সুজা বাইরে গাতা হয় তো পানি দিতাম এটা খয়া পড়া যাই আচ্ছা আমি নিয়েইতাছি আবার উক্তা করে গাতামনি এবারে কথা কইলেই বাসা যাই সারাম দাদার নিয়ে আই যাই সারা মিশিয়ে কাম করছি এই দগাই লাগে কইয়া দে আরে ভালো করে জমতে পারি তারা কাগজ বলে কাগজ দেয়া তো দিনা না আমার পেটে কিনা দেয় তোর যন্ত্রপাতিতে কাম করে আর খিলার মধ্যে কে নিয়ে দেয় তো ও সাধারণ যন্ত্রপাতি ভালো করে দনা গেড়ে তো খিয়ালে দেবে না আর মিস্ত্রিরা আবার কইছে 8টার শুন বেলা 9:30 বাজাইলো শালা গোরা হন্দির খবর নাই মালিক কাছে কিছু মত দিব মালিকরা তো কাজে কাম করে না কিছু নিকা তোমার জগাই না না মিস্ত্রি হানা কাম রাইছে না তো কি একটা তো বিপদে পড়ো না হ্যাঁ বিপদে পড়ছো তার থেকে বড় বিপদে পড়ছে আমি তোমার বিয়া কইরা মনে গাই আইরে মোহন বদু গেলে খাবলা বাঁধি বিয়া কথা কম নিয়া খাবলা তুমি কি লাগা বেলা কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে দেখো দেখো না না দেখুন লাগবো না 9:30 বাজতাছে মিস্ত্রিরা পনি 10টা বাজে 9:44 বাজে 10টার কাছাকাছি পনি 10:44 তো একখান দেই গেল খাত না আমারে হিসাব হিগাবা তুমি হ্যাঁ বুঝছি যে আমার ভুল হয়েছে তাতে তো কুতান দিয়ে কইলা বকিল লাগা কাজে যাইবে কখন এটা কও এই খাতুনি তুই যে কামে যাবার ঘর একটা জোগাই হয় না মিস্ত্রি হয় না আমি ওস্তা করে যে বেখানে কাম রাখি জায়গা কাম করে জানারি করলে আমি বেখানে কাম দেখাই দিব কাম বুঝাই দিব ওইভাবে ব্যাগ মিস্ত্রিরা জোগাই কাম করে তাই নাকি এই যে হলো তুমি যে মানুষের কাজ করো ইট বলে বেকা কইরা গাতো মানুষ আমার দ্বারা এ বিচার দেয় কোন হালাই কইছ আর কোন শালে কইছ ইট বেকা করে করিয়ে একদিন হেয়ার কাজ করো আরেকদিন হেয়ার কাজ করো তুমি কাজ করো আমার কাছে কাম আমি মনে করেন হুশুর বাড়ি যাব কি শীতের দিনে পিড়া খেলে বউ মনে করেন যাইবেন নিকা কার পাগল আছে গা শীতের দিনে বউ পিড়া খেলে যাবার নিকা পাগল আছে ছন্দপতি মতো আস্তার মধ্যে আরে আমার এটা থাবুর মারতি ডাক্তারি জামু গা ওই যে খোরাকি বেতনটা দেন খোরাকি বেতনটা দেবো তাতে যন্ত্রপাতি গুলো আশ্রাবি না কামের জিনিস লোক কি জিনিস যেটাতে কাম করে আমাকে রেজে ভাই পেটে আদার যায় ওই জিনিসের মধ্যে কোনদিন আসার মারবি না বুঝছো আমার রাগুলি গলাই যন্ত্রপাতি চাবা খাই আলা দিমু আমার রাগুলি মানে তখন মারু দিয়ে একটা থাবাই এনে খালি হ্যাঁ আমি ওস্তাদ দিয়ে তখন মিস্ত্রিরে শিক্ষা দিয়ে হামু না
আর শিক্ষা দেওয়া হবে না। আপনি মনে করেন যে যে কোনো জায়গায় যাইবার চালি গেলে আপনি নিকে যাওয়া হয় না। এই, আপনি মনে করেন যাইবার যান শালা না। শালা রাজানি গান তো করে কাম থুই এনে এত ভরপুর কাম থুই এনে তো হসিবের দাওয়াত খান লাগবে দাউদ খাবো না, হসুর বাড়ি শীতের দিনে পিঠা গিলাবো, কুলি পিঠা আর বিভিন্ন ধরনের পিঠা। বেলা যারা তারাই মনে হয় কাম উড়ে থুই এনে তারা দাওয়াত খাবা নিয়ে যায় হসির বাড়ি ওই বানর, বিয়া আরে বাইরে চুপ বসে থাকে করো। আস্তে টিয়া দাম সেন এত এটা কথা বাংসে হলো না। কেমনে মানসি তো কাছে শেষ করো আর বাংসে কেমনে এটা ওই যে গ্যাস খোঁজে দিয়ে কম লাগছিল কোদালের কান্নাই গিয়ে ভেঙে গেছে। কাম কি ঠিক মতন করে হারো না এটা কি শ্বশুর বাড়ি টাকা দিয়ে কিনছো নাকি তুমি এ ভাবি আমি বিশেষ কারণ বাইরে বাচ্চাছি আমি আঙুল ওই বানর কিছু কষ্ট কি লাগা এদর এ 50 টাকা কি করে 50 টাকা গাড়ি ভাড়া লাগবো হোটেল ভাড়া যাইতে। এই 100 টাকা দিলে এটা তো গাড়ি ভাড়া লাগবো আর এখন কিছু নিয়ে লাগবো না। তুমি আগে ভালোভাবে কইছো তোমরা সপ্তাহান্তর কাম করবা বৃহস্পতিবার দিলে বিল দিয়া দিমু শুক্রবার শনিবার 2 দিন হসির বাড়ি থেকে আবার রবিবার থেকে কাম শুরু করবা তোমরা গুয়ায় ভাত না কইছে না যে তোমার ভাতে কুরকুরায় না জৈবনে কুরকুরায় তোমরা খালি দাওতে কুরকুরায় ওই 50 টাকা নিয়ে যাচ্ছে ঠিক আছে আমি না 10 টাকার মেলা আছে বুঝছেন না টেবা সামসুলে তখন এখন মিস্ত্রি মেলা আছে টেবা সামসুলে উনি যা কাম করবে না সামসুলে 10 তখন টাকা মিস্ত্রি জোগাইলে মেলা পয়সা দি হারি মন্দির হালা ব্রেন্ডা হালা করে কাম রেখে মালিকের কাছে মনে মান সম্মান দেয় কেন মান সম্মান তো যাই ময়নালে যাই কথা কইলো বউ নিয়ে কামলা দিবার যাতে নাও যাই কাম এই কথা হুনবার কইছি তোমারে তোমার কামলা তো তোমার কথা হুনে না শালির কথা হল যায় শালির কথা আরো মেজাজ খারাপ হয় ব্যাগের যা লাগার আনাচ্ছে যাদের যেটি রাজ যোগাই সাইডে ব্যাগেরই খেত খোলা আছে ব্যাগের ধান কারণ আছে মালিকের ধান কেউ করে না কই যাও আরে হইয়া তো মন কি করবো যোগাইলে নেই মিস্ত্রি নেই কাম নেই কাম করবো কামে যাইবা না তুমি না ওই বানর কাজে যাবে না খাবি কি জোগাইলে লাগবো না এখন থেকে একলাই কাজ করবে তুমি এত যদি তোর ভাত খাওয়ার ইচ্ছা থাকে তুই আমার না গায়ে বালু বানিয়ে দিবি আমি গাতি করে নেবো বাবার নাম তো খেয়ে বসে তোর মতন কত ভাতের রাস্তাঘাটে পড়ে রইছে আমি তোর লাগি কাম করে খাবার খাবো বানর জানি কথা আচ্ছা মারি তাহলে পয়সা খেতে যাইলো না বুঝতাও কি মারি কিন্তু চুরি করে আনলে কিন্তু বেদল আছে। ভাই ভালো আছে ভাই এই অবস্থা শুনবে না হ্যাঁ ভাই টাকা দুটো ধরে নামো কোন কাম হইছে তো সব ও কাম কেতাছি ভাই যে করি মেয়ে বেতে নতুন কাম তোর মতো ওই কামটা যে আটকাবার গেতাছি না যন্ত্রপাতি থুবা নিয়ে গেছে কাম আটকাও কাম একটু করতে দেন আর ভাই কাম এখন সিজন না এখন হলে কামে পুরা সিজন এখন কাম ব্যাগের বেতে আটকামু আর মিস্ত্রি করে মনে হচ্ছে ব্যাগের মনে হচ্ছে তেল বান্ধব সিজনে দিবারে হ্যাঁ তুমি কও এই করে জ্বালা গাড়া রাখছে যার জ্বালা গাড়া রাখছে এখন মনে হচ্ছে গেরস্তরা যারা বিল্ডিং এর কাম করে যারা ওয়াল সেটের কাম করে যারা ডুয়া ফুলের কাম করে গোয়াল ঘরের কাম করে তারা খালি নাড়াই করে আমার লাগে হ্যাঁ ঠিক আছে খালি কাম মানে আটকাবার বেলা খুব আটকা আরো কাম এরাও করা হয় গাড়ি দেখি এই যে আমাকে কাজ কাম করায় বুঝছো কি যোগাইলে 100 চাইরা 500 দিয়ে দেই যোগাইলে থাকবো না বার পেয়ান আগে পকেটে এসটা বুঝছো কি কি কমু করো টয়লেটের কাম তুমি আমাকে খবর দেন নাকি তোমার একটা মিস্ত্রি লিবে একটা জোগাইলে চার বাসায় কাম করে আর আমাকে একটা বাসায় দেন নাকি 2-3 করে জোগাইলে দেন নাকি 2-3 করে মিস্ত্রি দেন নাকি আমার নাকি তোমার নাকি আমি টয়লেটে কাম করি না এই তো কিসের কাম করো তুমি হ্যাঁ তুমি স্যানিটারি কাম করো না সেনেটের কাম করতে তুই ওই বকেরা কষ্ট সহজে টয়লেটে কাম করি টয়লেটে দেবো তাই তো খারাপ কইছি কতজন ঘুম মিস্ত্রি কর এই যে হান থেকে যোগাইলে পাবি না যোগাইলে যদি দরকার থাকে তোমার এদিকে টেহা নাকবো টেহা বুঝো জোগাইলে চাই তোমার যোগাইলে আছে টেহা আছে ঠিক আছে হ্যাঁ পাগলের কাম করবো টিয়া নিব 400 জায়গায় 500 400 জায়গায় 500 হ্যাঁ। মানে যে টিয়া আমার ই মারছে কি মারছে হ্যাঁ খাইয়া কাম নাই তো তুমি বুঝো কিছু 70 টাকা কেজি চাল 50 টাকা নাই বেশি দেন 70 টাকা কেজি চাল 500 টাকা তুমি নিবা যোগাইলে 500 টাকা হ্যাঁ হ্যাঁ 400 টাকা করে জোগাইলাম সকল সময় শীত করে পড়ে থাকে হ্যাঁ চিৎ করে পয়সা থেকে এই তো তুমি যোগাইলে পাও না বুঝো না হ্যাঁ ওই যে টাকা দিয়ে তুই লাগা যাও এই দশ ভাই তুমি যাও। এক কাম করো তোমার কেন বলো আমার কাম আছে আজকে আমার এদিকে হলো। পিট কর না করে আরে রাহো, রাহো। ভাই আমার পিট কর না হনো রাজমিস্ত্রি যে টাকারি ছাড়া ই ছাড়া কাম করে আর না আবার ও তো ফুরা বুঝছি ভাই বুঝছি হলো, আমি এটা এটা দাও না কেন রে ভাই হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা 2 চাকার সাইকেল সাইকেল দেখতে যে কি চমৎকার গো দেখতে যে কি চমৎকার সাইকেল একটা 2 চাকার সাইকেল সাইকেলটা হয়েছে খারা জায়গায় জায়গায় স্ক্রুপ মারা হারার স্ক্রুপ দিয়া এই সাইকেল গড়া কি হয়েছে
ওই বানর তুই কত জীবন বয়া বয়া খাবি, তুই তো খাইতে খাইতে বাড়ি ঘর সব বেচছস। খাবো খাবো আরো খাবো, যা আছে সয় সম্পত্তি বেচা কিনা খাইতে 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 সব শেষ করে দিবি। রাখবো কান দিকে। তোর কি শরম লজ্জা নাই? তুই কি মানুষের লাগে কামলা দিতে পারিস না? তুই কি টয়লেট পরিষ্কার করতে পারিস না? আরে কামলাটা দিব কান দিকে, আমার কি ভবিষ্যৎ আছে? হ্যাঁ? আরে হারে তোর ভবিষ্যৎ নাই, আমার তো ভবিষ্যৎ আছে। আমার যদি কুত্তার বাচ্চা বাইরে হয়, এটির তো ভবিষ্যৎ আছে। আরে শালি 20 বছর 15 বছর ধরে বিয়ে করছে, এ পর্যন্ত তোর কুত্তার বাচ্চা বাইরে হলো না, আর আজীবনে বাইরে হবো না। বাপ নাই মাও নাই, তুই আসা আর আমি আছি। আমি বললে তুই থাকবি, তুই বললে আমি থাকবো। তুই সয় সম্পত্তি দিয়া টাকা পয়সাটা করবো নাকি? সি, 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 এমন বেলাজা আমি এই এলাকায় আর একটাও দেখি না। তুমি কি ঠিক মতো কাম কাজ করবা নাকি ঝাড়ু দিয়া বাইরে বাইতে পারবে? তুই আমার জানো তো বাইরেবি? বাইরেবো। আচ্ছা বাইরেবি যে কিসের বাইরেবি সেই কথাটা তো কর না। আরে তুমি কামাই করো না, কামাই রোজগার করলে ঘরের মধ্যে একটা শান্তি থাকে, মায়া মোহাব্বত ভালোবাসা বাড়ে। তুমি যা করো তোমার দেখলে আমার শরীরে রাগ উঠে যায়। আমারে দেখলি তো তোর রাগ উঠবো, মানে আমার দেহসটা মনে করো 20 দেহস, সারা শরীর অঙ্গ তোর জইলা পড়া সারখার হয়ে জায়গা বুঝছ নাই? আমি বাইতে থাকলি তোর কুতুনি বাজে। কুতুনি বাজে তাই না? কুতুনি তো বাজে। আমার কুতুনি বাজবে, তোমার মতো কালা সামারের কাছে যে বাপ মাই কোন দুঃখে বিয়া দিছে হ্যাঁ, আমি বুঝি না। তোর নাকি যে দাউদ খাইকে মহিলা যে বিয়ে করছিলাম, এটা আমার বড় দুঃখ। ওই বানর কামে যাবি? হ্যাঁ? যাবি? কামে যাবো। কামলা দিতে যাবি, আজকে কামলা দিবি, মানুষের বাড়িতে টয়লেট পরিষ্কার করবি, প্রয়োজনে ওই যে ডিস্ট্রিক্ট গেট যাইয়া মুখে মাস্ক লাগায় বইয়া ভিক্ষা করবি। তুই আমারে- দে আল্লাহ দে। আরে শালি তুই আমার 2 মাসের মধ্যে বাচ্চা দিবি, আমি কাম করে উল্টে হালাবো। প্রতিদিন রাত 24 ঘন্টা কাম করবি, খালি বাচ্চা নিকে আমি কাম করে হারি না। 2 মাসের ডেট দিলে আমি আজকের মধ্যেই আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কামে গেলাম নাকি? হ্যাঁ। আজকের দিনের মধ্যে বাচ্চা দিবি তো? দিবো মানে? আচ্ছা আচ্ছা গেলাম। বাচ্চা নিজে না দিতে পারি, মানুষটা চুরি করে আনমু। কত এলাকায় মানুষ আছে হাতের কাছ থেকে হাওলাত করে আনমু, কত মানুষের বাচ্চা কাচ্চা পালতে পারে না। তোমার লিগা চিন্তা। কোন কি পাইছে কি বামু কি বাইছি কাম কত দিতছ তুই মেলালি কাম তো জান সিদিন আন 10-15 টা কাম তো তোর মিনিটের মধ্যে ওইদিকে তো আবার হারা বছর করো না, বছর চলো না, বুঝেন নাই? সারা বছর যে কাম করে খাবি ঠিক আছে, কিন্তু আমার ফুয়ারের যে অ্যাডভান্স নিলি তোর বাইনা বট্ট দিয়ে দিলাম, তুই হে কামটা করে দেছ টাকা মারি। আমনে করে আর কি কম আমনে তো বুঝাবার পারতেছি না। এই যে জোগাইলার মিস্ত্রি যার যার ক্ষেত খোলাছে যা লাগে রাখছে, এই জন্য 10-15 দিন মনে হয় কাম করতে একটু কষ্ট হবো। বেগের নাকি রাগারাগি করলে তো চলবো না, শোনা বুঝছেন নাকি? ওই ওই মাসের খেত খোলা বলবো না কি বলবো, ওটাকে আমার দেহের বিষয়। আমার যদি একটা কুরকাম হিয়াল গাবরাই নিয়ে জায়গা, তাহলে আমার লজ্জা না? মিস্ত্রিরা শোনা বাইতে কামে তো হয় না, মিস্ত্রির না কামে লিবারে জোগাইলা নাই লিবারে আমি কি জোগাইলা কি নাই না দিমু, মিস্ত্রি কি ভাড়া করে না দিমু? একটা কুরকা যদি হিয়াল কুরকায় খায়, হিয়ালে যদি খায়, তাহলে তো তোর জরিমানা দিতে গড়বাড়ি পেয়েছে, তো জরিমানা দেখবে তুই। মাইসের বিল্ডিং এর কাম করে দিতে না, আমরা খোয়া নিয়ে টানা আমরা কুরকা কই তো টোমাটা দুরা থনকে কই দিন তুই পারবি না, তাহলে তুই কাম অন্য জন্য দিয়ে দেবো আমি। তুই এটা করলি তুই আমি এত দিন আমার কাম হয়ে যায়। কাম এবার কই আর উড়ে জানা তো কত দিনে কত কাম করে আমি তো জানি না। ও খালি তুমি তো রাজমিস্ত্রি আছো এলাকায়, আর তো কোনো রাজমিস্ত্রি এলাকায় নাই, তাই না? জানা আছে তা করে দিলি দিন কে আমার দিলি আমার কাছে দিলি তাহলে তুই কাম ধরে থলি কে লিখা? আমার কাম ভালো দিকে আমার কাছে বেকায় তুই ধরলে কিসে নিয়ে যা করতে যা পারবো না? তোর মোহেন তো মিস্ত্রি না চাল জোগাইলা চাল মিস্ত্রি জোগাইলা নাই হনে ধরেন দে তো তুই আজকে কাম করে দিবি না? কেরা কাম করবি? তুই কাম তুই কাল কেন দেখবো এটা তো দেওয়ার বিষয় না। তুই তোর কাম নাই কি করে কাম নাই কালি খায় আমার কাম ওটা করে দিলে করে দাও। কেউ দেখেন তো দেখি জানি না আসরেন কিসে ও আমার টেটা জি তাই ইট মিটাইলে তুই যে আমার দর বসতাছে না, ওনা তোর বাদে ওনা তোর পয়সা গেতাছে না নষ্ট হইতাছে। পয়সা কে তোর আমার কোন কারণে যদি ঠান্ডা নেই গেল কুরগা ঠান্ডা নাকি তো কুরগারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া স্যালাইন গিলে ঠান্ডার স্যালাইন গিলে আমার কুরকার যদি কোনো ক্ষতি হয় মনটা হিস তোর গরবারি বেই আমি জরিমানা নেব কথা মিস্ত্রি তো কইলা ব্যবস্থা করে নিতে বাদে আমরা কাম করে দিমুনি। দেখছো দেখছো কি টানছে টাকা দিয়া, হ্যাঁ তোমার কি আমি এই টানতে কইছি? এই শালি ভালো লাগি টানছি, এটা আবার কি খারাপ আনছি? এটা দেশটা তুই ফার্স্ট ক্লাসে টানছি, আমার সমস্যা এটা কি? ফার্স্ট ক্লাস, হ্যাঁ? এটা ফার্স্ট ক্লাস ইট। একটা ইট কয় টাকা দাম পড়ছে জানো? 15 টাকা দাম পড়ছে। নিজের টাকা দিয়ে তো আনো না, এইজন্য গায়ে লাগে না। বাপের বাড়ি দিয়ে টাকা এনে দিছি, কষ্টের টাকা। এই রে তোর বাবার বাড়ি বিল্ডিং দিতাছি না, টাকা মানে গো খাইতাছি আমি, বুঝলি নাই? তুমি আমার বাপের বাড়ির টাকা দিয়ে ভালো ইট আনবা, সব কিছু ভালো ভালো আনবা। তুমি আনছো কি? নিশ্চয় টাকা তুই লাগে। দাঁড়াই ও 19-20 হয়ে এর তো এর রাগারাগি করিস কে? উনিশ বিষয় কি লিখা? কি লিখা উনিশ বিষয় কো? ওয়ালাইকুম সালাম কেনা? ভাই এটা খোয়া করবেন নাকি আনছেন নাই রে? হ্যাঁ হ্যাঁ বেশি খাই নাই বেশি খাবো কালকে, এই যে ইট দেখতাছি যে ইট ভালোটা দিছে কিনা, তাই যে তুই দাঁড়াই ইট 19-20 হয়েছে তো তোমার ভাবি রাগারাগি ও করতেছে। দুই আড়া বাড়ার মধ্যে পিস্তি গেল 19 বই ওরা ফ্রিগেটের মধ্যে হবে না? এই যে শালিরে আপনি তো ভাই। ইট আছেন যে ইটের খোয়া বানাইবেন নি, মনে হইতেছে আপনি খোয়া বানাই দিবেন।
ভাই আমরা হলো মোস্তাগার আমরা মনে হয় ইট দেখলি বাড়ি বুঝি যে কোন না কোন কাম করি বুঝছেন কি বাপের বাড়িতে টাহাই না হ্যাঁ। পরে এই যে বিল্ডিং করতাছি এই টাহা বাঁচাইয়া নিশ্চিত কিছু একটা করছে ভাই মাইরেন না ঠিক হ্যাঁ ভাই উনানি করেন না জান না তার সামনে তুই বাপের বাড়ি টের কথা কর ওই তোর বিয়া করছিস যৌতুক দিছে হ্যাঁ আবার বারবার উনাস কেন নি আরে ভাই না তুমি নষ্টই টানছো কি লাগি তুমি নষ্ট? টাকা বাঁচাই তুমি অন্য কোনো হে আমি নষ্ট হইতে বিল্ডিং দি ভাই কাম কি করে দিয়ে দিছে কোনটা এই যে আপনাকে বিল্ডিং এর কাম এইটা হ্যাঁ দেই নাই কেবল ইট পিট আনলাম ভাঙাই মু তার পরছে না মিস্ত্রি লেয়ার টেয়ার দেবো তুই একটা যাচাই বাছাই আছে না ভাই ভাই কামটা দিতাম আর দিতে আমি কামটা আর সলিড করে দিতাম ভাই। কারা আমি তুমি হ্যাঁ বিল্ডিং এর কাম হ্যাঁ এই তিনতলা 3 তলা 10 তলা লাগিয়ে আপনার যে সাইজ দেখতে আছে আমার তো মনে হয় আপনি 3 টাকা করে 1 টাকা উঠাইতে পারবেন না এটা ফাউন্ডেশন দিতে তুমি গেলে বিল্ডিং এর আপনি কাম পারবেন না। করছ না মেয়ে আমি কি থেকে আবার কি কইলা আমি না জানি তুমি খালি এই যে গ্রামের এই যে হালকা হালকা বাথরুমের হ্যাঙ্গারে ওয়াল করো খালি অন্যায় করে আর বিল্ডিং এর কাম করি না ওয়া করে লাভ নাই অন্য দেখেন নাই কোন দিন কোনটা হ্যাঁ কোনটা টাঙ্গাই শহরে তো বিল্ডিং এর জন্য নাকি আপনার বুইনের মেরে করছেন আপনি তো মনে হয় যে তুই তুই করছ ব্যক্তি ব্যক্তি দ্বারা আমি কই না আমার নাগাল মেলা মাইসে করছে হাসাইলা বুঝলাম হাসাইলা। হাসাইলা আর কিছু না আমরা করে চেহারার মধ্যে যে কোন ভাই কোন আমি একটা কথা কই ভাই দুকে টাকা করতে এই যে আমাকে না লোস্তাগার পছন্দ করবেন কিবা করে কোন ভাই এই যে মোটা মোটা গাটটা ভালো সাইজ তো ওস্তাগার দেখে কাম দিবেন না এই যে নটকার মাথা কাম জানে এই এই যে বিল্ডিং এ 4 বছর ধরে কাম করতেছে বেহাতে রা কইরা ওবা মিস্ত্রি আমরা না বুঝছেন তুমি না জানো হনা হনা এই যে শোনা বন্ধু এই কাম দিব হনা যা আপনার কাম দেন লাগবো না আমরা বোন সেইলো আপনার বাপের হসুর বাড়ি দিতে ওই বিল্ডিং এর কাম কাম দিব তো রে আমি তোর একটা কথা কই রাজার জোগাইলে দিব নে ছাড় দিবি একবার কই দে কথা কবার দে খাচ্ছন নি কেন কাম দিলে তুই করা হারোস করে হারি দিই তো কইলাম তো ভাই কামটা দিয়ে বিল্ডিং এর 3 তলা করা হারবি তো 3 তলা 10 তলা গিয়া সমস্যা কি করা হারবি হ্যাঁ কাম দেখাইলে আমার কাছে দেন চোখ বুঝা কাম উড়াই দিমু দেখি নি তো সব কোন যা কাম উঠাবা এটা কথার কথা ভাই হ্যাঁ? কাম আপনাদের সুতায় সুতায় কাম দিয়ে পারবা তো কত পারবো নিবে যদি- কো আমার 3 তলা বিল্ডিং কত নিবে একবারে চুক্তি ওই রাজু ভাই কারে কাম দিতাছ এই শোনাস টাকা তুমি এনে খে আমি সমস্যা কি তুমি এনে খে তুমি এনে খে হ্যাঁ তোমার একটা ওয়াল কাট দিতে তুমি কত রাত দিন আমি ছাউস এটা গোয়াইলের ওয়াল কাট দিছি উদলা পাল্টা গাইরা তুইছে সুতায় মিল নাই কোনো কিছু মিল নাই গোয়ালের ওয়াল হ্যাঁ গোয়ালের ওয়াল বেয়া করে গেছে পানি সুতায় মিললে কি উক্তা করে ইট গাছ থাকে আমনে কোন গেলে এই যে সামসা মালিক যারা আছে না মানে দুইটার কাম নেই ধরনাই দুইটার মুখে ধরনাই বই আগেন এই জন্য মেজাজ খারাপ হয় পাই দরতা সে খামেন নিগা পাই দরতা পাইদের মুখে আমনে গাতের কি নটকা বুঝো আরে মানে এই এই কাম কই দিন করে ধরছ এই ধরছ কই দিন করে দৌড়তে কাম ধরছে 1.5 মাস ধরে এই 1.5 মাস ধরে কাম ধরে এই মিস্ত্রি আরে শুনেন 1.5 মাস ধরে কাম ধরছ তুই হর বুয়াল করে ঠিক আছে তুই আবার আমার বিল্ডিং এর কাম চাইতাছ মিস্ত্রি দাও খাবার নিয়ে গেছে এরে কি আছে দাও খবর আছে লেবার দাঁত খবর দিছে কাম কর না ফাইজামি করা দোকানে কাম ধরে কি কাম বুঝবো জানাম না কাম দিছে জান ওস্তাগারে তো দাম 10 খানি দেব উস্তাগার। তোমার চেহারা কোন উস্তাগার ওর লেবার জানাম না জান আজ বাথরুমের কাম করে উস্তাগার হইছো একটা গোয়াইলের ওয়ালে তুমি গাতা হারো না দুইটা ইট কিনা নিয়ে আবার কি গন্ধ নাই উঠা তুমি দুইটার মুরগে ধর নাই বই আগা হারো আমি ওস্তাগার হম না